বন্ধুরা, এখনকার ক্লাসে আমি আলোচনা করব বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। চলো তথ্যের আকারে তোমাদের সামনে উপস্থাপন করব আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা এবং তথ্যগুলি। দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত আলোচনা। এর আগে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সেগুলি না দেখে থাকলে আমার চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো, ওখানে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। নাট্যকার দীনবন্ধু মিত্র কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1830 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বর্তমান যেটা উত্তর 24 পরগনা জেলা সেখানে জন্মগ্রহণ করেন। 2 নম্বর, দীনবন্ধু মিত্রের মৃত্যুসাল উল্লেখ করো। 1873 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। দীনবন্ধু মিত্র সাহিত্যের কোন শাখায় সমধিক পরিচিত? নাটক, অর্থাৎ কাব্য এবং নাটকে তিনি কাব্য এবং নাটক রচনার ক্ষেত্রে তিনি দক্ষতা দেখালেও নাট্যকার হিসাবে দীনবন্ধু মিত্র কিন্তু অধিক পরিচিত। 4 নম্বর, দীনবন্ধু মিত্র তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী কাকে উৎসর্গ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 5, দীনবন্ধু মিত্র তার প্রথম জীবনে কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বা কার শিষ্যত্ব গ্রহণ করে রঙ্গরসের কবিতা লিখেছিলেন? ঈশ্বর গুপ্তের শিষ্যত্ব। 6, নাট্যকার দীনবন্ধু মিত্র কোথায় কাজ করতেন? ডাক বিভাগে। নেক্সট 7, দীনবন্ধু মিত্রের চাকরি জীবনের অভিজ্ঞতা নাটক রচনায় কিভাবে প্রভাব ফেলেছিল? উত্তর, দীনবন্ধু মিত্র ডাক বিভাগে কাজ করার সূত্রে বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ পেয়েছিলেন। তাই তিনি মানুষের হৃদয় রহস্যের গভীরে ডুব দিয়ে অভিজ্ঞতা অর্জন করতেন এবং সেই অভিজ্ঞতা দিয়ে নাটক রচনা করতেন। 8 নম্বর, কে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বানানটি মিস্টেক হয়েছে, এখানে ও টাইপিং মিস্টেক হয়ে গেছে, মাইকেল মধুসূদন দত্ত এটি হবে, ওটা মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন, নীলদর্পণ কী ধরনের নাটক? নীলদর্পণ একটি সামাজিক নাটক। 10, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদের সময়ে প্রকাশক হিসেবে কার নাম ছিল? রেভারেন্ড লং সাহেবের নাম ছিল। 11 নম্বর, এর ফলে লং সাহেবের কী শাস্তি হয়েছিল? জরিমানা এবং কারাবাস হয়েছিল। জেনে নেব পরের তথ্যগুলি। দেখো, দীনবন্ধু মিত্র রচিত প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ। এই নীলদর্পণ নাটকের প্রকৃত নাম ছিল নীলদর্পণং নাটকং। এটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই নীলদর্পণ নাটকের ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যার নাম ছিল দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। এই ইন্ডিগো প্লান্টিং মিররে মহিলা ঔপন্যাসিক স্টোর দ্য আঙ্কেল টমস কেভিনের প্রভাব লক্ষ্য করা গেছে। এবারে নীলদর্পণ নাটক সম্পর্কে আমরা একটু জেনে নেব। নীলদর্পণ হচ্ছে একটি সামাজিক নাটক যেটি 1860 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। এই নাটকে রঙ্গরস এবং কৌতুক রসের মধ্য দিয়ে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী এবং নীল চাষিদের উপর যে বর্বরতা এবং সাধারণ মানুষের উপর হিংস্র আক্রমণ সেই কাহিনী কিন্তু নাট্যকার তুলে ধরেছেন। নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র কেনচিৎ পথিকেনাভি প্রণীতম ছদ্মনামে লেখেন, আর মধুসূদন দত্ত যখন অনুবাদ করেন বাই এ নেটিভ ছদ্মনামে কিন্তু অনুবাদ করেছিলেন। এবারে আমরা জেনে নেব ট্র্যাজেডি সম্পর্কে। প্রথম ট্র্যাজেডি নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঢাকা থেকে, আর এটি প্রথম অভিনীত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর ন্যাশনাল থিয়েটারে। এই নীলদর্পণ নাটকের উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হচ্ছে তোড়াপ, আদুরি, গোলকচন্দ্র বসু, রেবতী, সাধুচরণ, ক্ষেত্রমণি এবং উট সাহেব। নেক্সট তথ্য, এবারে কমেডি হচ্ছে নবীন তপস্বিনী, 1860 খ্রিস্টাব্দে রচিত হয়। এর জলধর চরিত্রে শেক্সপিয়ারের মেরি ওয়াইফস অফ উইন্ডসর কলস্টাফের প্রভাব রয়েছে। নাটকটি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করা হয়েছিল। নেক্সট কমেডি হচ্ছে কমলে কামিনী,
1873 খ্রিস্টাব্দে রচিত হয়। এটি দীনবন্ধুর লেখা শেষ নাটক। এই কমলে কামিনী নাটকটি উৎসর্গ করেন যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে। আর এর বিষয় হচ্ছে 1871 খ্রিস্টাব্দের ডাক বিভাগের কর্মী হয়ে তিনি যে মণিপুর ও কাছাড় পরিভ্রমণ করেছিলেন সেই অভিজ্ঞতাতেই তিনি কিন্তু এই কমলে কামিনী নাটকটি রচনা করেন। আর এতে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রভাব পড়েছে। নেক্সট হচ্ছে প্রহসন। প্রহসনগুলির মধ্যে উল্লেখযোগ্য বিয়ে পাগলা বুড়ো 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। স্যাটায়ারিক কমেডির উদ্ভাবক ছিলেন বেন জনসন। আর নেক্সট হচ্ছে সধবার একাদশী নামক কমেডি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত। এটি একটি সামাজিক কমেডি। মধুসূদনের একেই কি বলে সভ্যতা অনুসরণে এই কমেডি রচনা করেন। সধবার একাদশী এই কমেডির বা এই প্রহসনের উল্লেখযোগ্য চরিত্র নিমচাঁদ, জীবনচন্দ্র, অটল, কুমুদিনী এবং কাঞ্চন। পরেরটা দেখো, লীলাবতী কমেডি। লীলাবতী 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি মিলনাত্মক নাটক। আর লীলাবতী নাটকে যে সমস্ত চরিত্রসমূহ রয়েছে, অরবিন্দ, তারা, লীলাবতী, ক্ষীরোদবাসিনী। নেক্সট জামাই বাড়িক 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি প্রহসন। কলকাতার ধনী পরিবারের ঘর জামাই পোশাকে ব্যঙ্গ করে কিন্তু জামাই বাড়িক প্রহসনটি রচিত হয়েছিল। জামাই বাড়িক প্রহসনের চরিত্রগুলি হচ্ছে অভয়, কামিনী, বিজয়, বল্লভ, পদ্মলোচন, কালা, বিন্দুবাসিনী প্রমুখ। রোমান্টিক নাটক নবীন তপস্বিনী 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। লীলাবতী 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কমলে কামিনী 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবারে কাব্য কবিতা। সুরধ্বনি কাব্য 1871, 1876 প্রকাশিত হয়। দ্বাদশ কবিতা 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নেক্সট দীনবন্ধু মিত্রের গদ্য স্কেচ জমালয়ে জীবন্ত মানুষ আর পোড়া মহেশ্বর। এবারে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। নীলদর্পণ নাটকে বাঙালি কৃষক ও সাধারণ মানুষের প্রতি নীলকর সাহেবদের অমানসিক অত্যাচারের কাহিনী বর্ণিত হয়েছে। পরের তথ্য, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ প্রকাশিত হওয়ার ফলে ইন্ডিগো কমিশন নীলকর সাহেবরা শাস্তি পাওয়ার যোগ্য বলে রায় দিয়েছিল। পরের তথ্য, সধবার একাদশী নাটকের কোনো কোনো অংশে স্থূল ও কুরুচিপূর্ণ হাস্য পরিহাসের আমদানি করা হয়েছে। নেক্সট তথ্য, সধবার একাদশী প্রহসনের মূল চরিত্র নিমচাঁদ দত্তের সুখ দুঃখ মাতলামির ঝোঁকে হাস্যকর উক্তি ও আচরণ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অঙ্কিত হয়েছে। বানানটি ভুল হয়েছে, বিচক্ষণতা, তাটা এক্সট্রা চলে এসেছে। শেষ তথ্য, দীনবন্ধু মিত্রের নাটককে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে দীনবন্ধু মিত্র থেকে অর্থাৎ নাট্যকার দীনবন্ধু মিত্রের উপরে তৈরি করা এমসিকিউ প্রশ্ন বা তথ্য সমন্বিত আলোচনা আমি শেষ করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।